Ramadan, Rahman, Ramadan, Barakat, Ramadan, Rahman, Ramadan, Barakat, Ramadan, Maghfirah. রমজানের এই মাসে আমরা আপনাদেরকে লাস্ট 2 এপিসোডসে দেখিয়েছি ইফতার আইটেমস কী কী পাওয়া যায়। আজকে একটু আমরা ব্যতিক্রমভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাক সবজি ফলমূল কাঁচা বাজার কী কী অ্যাভেলেবেল আছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করব যাতে আজকে ইফতারটাও এখানে সারা যায়। তো চলা যাক। এক ভাইকে দেখতেছি এখানে মজাদার তেঁতুল বিক্রি করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, রোজার মাসে তেঁতুল বিক্রি করতেছেন? জি। আচ্ছা, কত দামে কি কি তেঁতুল বিক্রি করতেছেন এবং কি কি অবস্থায় বিক্রি করতেছেন একটু আমাদেরকে খুলে বলেন তো ভাইয়া। এটা বেচতেছি পাকনা তেঁতুল, এটা বেচতেছি 220 টাকা, এই প্যাকেট বেচতেছি 150 টাকা, এডি বেচতেছি 250 টাকা। আচ্ছা, 150 টাকা 250 টাকা। আপনার কি মানে এখন রমজানের বাজারে কি মনে হয় মানুষ তেঁতুল কিনতেছে? কিনতেছি মোটামুটি। আচ্ছা, তো দাম কি আপনার মনে হয় কি এটা মার্কেটে এখন ঠিক আছে, মানে বেশি যাচ্ছেন না কম যাচ্ছেন? কম চাচ্ছি, কম যাচ্ছেন। বন্দর অনেক বেশি, বন্দর অনেক বেশি, বন্দর মানে বন্দর বাজার অনেক বেশি। দর্শক, বন্দর বাজার হচ্ছে আপনার সিলেটের আরেকটা খুব নামকরা এলাকা, কাঁচা বাজারের জন্য খুবই বিখ্যাত। তো ভাই বলতেছে যে বন্দর বাজারের তুলনায় এই মার্কেটে তেঁতুলের দাম তার কাছে বেশি, কম, সরি। তো ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি তেঁতুল বিক্রি করেন, আশা করি আপনার ব্যবসা ভালো হবে। জি। তাকে পেলাম। আসসালামু আলাইকুম চাচা। ভালো। ভালো আছেন? জি ভালো। আচ্ছা চাচা, কি বিক্রি করতেছেন? লঙ্গি। আচ্ছা, কি কি দামে কি কি কোয়ালিটির লুঙ্গি বিক্রি করতেছেন আমাদের দর্শকদেরকে একটু বলেন। না, 300 350 টাকা দামের লঙ্গি বিক্রি করি। আচ্ছা, একটু দেখান না আমাদেরকে। এই যে, বাহ, প্রিন্ট তো সুন্দর। আমাদের বাবা চাচা মামাদের খুব মানে পছন্দের একটা জিনিস, বাংলাদেশের সবাই লুঙ্গিটা পরে এবং এই লুঙ্গিটা মোটামুটি দেখতেও সুন্দর। তো রমজানে আপনার এখন এই লুঙ্গির বেচাকেনা কিরকম হচ্ছে? মোটামুটি আল্লাহর রহমত ভালো হইতেছে। আল্লাহর রহমতে মোটামুটি ভালোই যাচ্ছে। তো লুঙ্গি কি সারা বছরে বেচাকেনা একটু বেশি হয় নাকি রমজানে একটু বেশি হয়? বছরে 1 মাস রমজান মাস, তো মুসলমান পবিত্র সামনে ঈদ, তো নতুন লঙ্গি পিন্ধা ঈদ নামাজ পড়বো, তাই বিদায় একটু লঙ্গি একটু বেশি চলে রমজান মাসে। আচ্ছা, আপনি এইখানে কত বছর হলে লুঙ্গি ব্যবসা করতেছেন? সিলেটে আমি আছি 20 বছর যাবত। 20 বছর? আপনি কি সিলেটের লোকাল বাসিন্দা? না, আমার বাড়ি আমার মূল বাড়ি নরসিংদী। আপনি নরসিংদীর মানুষ, 20 বছর হলো সিলেটে আছেন। সিলেটে 20 বছর ধরে আছেন, মানে কোন সিলে আপনি সিলেটে আছেন? এটা তো অনেক বছর হলো আপনি নরসিংদী থেকে দূরে আছেন। আমি লেখাপড়া শেষ করে এই সিলেটে আসার পরে আমি প্রথম ব্যবসা করে খুব ভালো করছিলাম, মাঝখানে একটু ড্যাম খাই গেছি, তাই বিধে এখানে একটু ফুটপাতে আছি। আগে আমি ব্যবসা আমার আগে আরো ভালো ছিল। যাক, আলহামদুলিল্লাহ, তাও যেভাবে আছেন আপনি তো কিছু একটা করে খেতে পারতেছেন, আল্লাহর কাছে এটাই সন্তুষ্টি। তো দর্শক, উনি নরসিংদীর মানুষ, পড়াশোনা করে সিলেটেই থেকে গেছিলেন, সিলেটে ব্যবসা পাতে করে কিছুটা পুঁজি টুজি নিয়ে কিছুটা উনি সাকসেস করছিলেন জীবনে, এবং তারপর থেকে সিলেটে রয়ে গেছেন। আই গেস এটাই সিলেটের বরকত। আমরা যারা সিলেটে আসি সিলেটেই থেকে যাই, এটাই সিলেটের মায়া। ঠিক আছে চাচা, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ভালোভাবে ব্যবসা করেন, অল দ্য বেস্ট।
লম্বা একটা সালাম দাও। তোমার নাম কি? আমার নাম আবিদুল। রমজানুল মোবারক বলো। ঈদ মোবারকটা বলো। না হাতে এত টাকা কোথায় পাইছো? হাতে এত টাকা কোথায় পাইছো? আমি কই জানি খুঁজে আনছো? কত টাকা আছে এখানে? 10 10 20 10 20 30 30 5 35। ভেরি রিচ ম্যান। হ্যাঁ, আবার লজ্জাও পায়, লজ্জাপতি রিচ ম্যান। এখানে দর্শক এমন কোনো সবজি নাই আমার এই ভাইয়ের এই ছোট্ট সুন্দর দোকানে অর্গানাইজ করে রাখা নাই। তো ভাইয়ের সাথে আমি একটু আলাপ করে ফেলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজানুল মোবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছে। তো বড় ভাই, আমি আপনার দোকানটা দেখে আসলে খুবই মুগ্ধ। আপনার এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছি, আপনি একটু বলেন কি কি রাখছেন আপনার দোকানে? আমার এখানে সব যে সিজনাল সব সবজি আছে, তাছাড়া মনে করেন মিষ্টি আলু আছে, এরপরে আপনার বিটরুট ফল আছে, সব সবজির যা কিছু আছে সবগুলোই আছে এখন। আচ্ছা আচ্ছা, সিজনাল শাকসবজির মধ্যে আপনার যেমন ঢেঁড়স, তারপরে আপনার সিম, তারপরে এদিকে হচ্ছে আপনার বাঁধাকপি, ফুলকপি, তারপরে ওদিকে আছে হচ্ছে ক্যাপসিকাম। এখন বাজারের কি অবস্থা, মানে রমজানে কিরকম বেচাকেনা হচ্ছে? ইনশাল্লাহ মোটামুটি ভালো বেচাকেনা আছে। গত রমজানের থেকে এই রমজানে আপনার বাজারের দরদাম কিরকম রাখছেন আপনারা? গত 5 বছরের ভিতরে এই বছরই সবচেয়ে কম রেটে সবজি বিক্রি হইতেছে। যাক, মাশাআল্লাহ, এটা খুবই ভালো একটা কথা না? তবে অবশ্য আপনার দোকান দেখে বোঝা যাচ্ছে যে বাজারে মানুষ আসতেছে, কিনতেছে, এবং এখানে যে পরিমাণ সবজির কালেকশন আপনি রাখছেন এটা খুব সুন্দর করে। যাক ভাই, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দেখলাম খুবই সুন্দর সুন্দর সবজি, টাটকা সবজি, খুবই স্বাস্থ্যসম্মত। এখন চলে আসছি এখানে এক ভাইয়ের দোকানে। ইনি দেখতেছি যে এখানে জিলাপি নিয়ে খুব ব্যস্ত। তো যিনি মেইন বিক্রেতা তার সাথে একটু কথা বলে ফেলি। ভাইয়া আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? ভালো। রমজানুল মোবারক। স্বাগতম। আপনি কি কি বিক্রি করতেছেন একটু আমাদেরকে যদি বলতেন। এই যে বাকরখানি বিক্রি করতেছি, বেগুনি বিক্রি করতেছি, শাকের বড়া বিক্রি করতেছি, পেঁয়াজি বিক্রি করতেছি, আলুর চপ বিক্রি করতেছি, চানা বিক্রি করতেছি, জিলাপি বিক্রি করতেছি, নিমকি বিক্রি করতেছি, খাজা বিক্রি করতেছি। এখানে সবচেয়ে জিনিস এটা দেখতেছি আপনি সবচেয়ে বেশি সাজা রাখছেন বাকরখানি, আর ওখানে হচ্ছে খাজা। তো এগুলার ব্যাপারে একটু বলেন। এগুলা খুব ভালো মানের জিনিস আছে, আপনাদের খুব কিছু চলে ফেলছি, আপনারা ভালো পাবেন, নিয়ে খাইয়া দেখেন। বেচাকেনা ভালো হচ্ছে রমজানে? ইনশাআল্লাহ খুব ভালো হচ্ছে। আপনি যে পরিমাণ বাকরখানি এখানে সাজা রাখছেন, আমি অ্যাকচুয়ালি একটু বেশি কৌতূহল আমার জাগছে মনে। এই বাকরখানি আপনি আজকে বেচে শেষ করতে পারবেন? হ্যাঁ, শেষ হবে। মাশাআল্লাহ, দ্যাটস আ গুড থিং। যাক ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকে আর ডিস্টার্ব করবো না, আপনি আপনার কাজ করেন। ওকে, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে। সময় খুবই অল্প, ইফতারের সময় প্রায় কাছাকাছি চলে আসছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন দর্শক, লোকে লোকারণ্য, আর আমি দেখতে পাচ্ছি ফলে ফলারণ্য। আসেন ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাইয়া, ফলের ব্যবসা কিরকম যাচ্ছে রমজান মাসে একটু বলবেন? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আপনি এখানে কি কি ফল বিক্রি করতেছেন যদি আমাদেরকে একটু দেখাতেন। এখানে আছে কমলা আছে, তরমুজ আছে, ডালিম, আঙ্গুর, সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, এরপরে মালটা, নাশপাতি, খেজুর, সবগুলো ওভার ফল মিলে। সিলেটের অন্যান্য অঞ্চল থেকে এখন মদিনা মার্কেটের এখানে বাজারের দাম দর কিরকম রাখছেন আপনারা? আমরা মদিনা মার্কেটে যতগুলা ব্যবসায়ী আছে সবই আমরা রমজান মাসের সুযোগ সুবিধা অনেক সময় দিয়ে থাকি। যে ওয়ার্ডে কাস্টমারগুলো রেগুলার আমাদের কাছে আসে, আমরা অনেক সময় কম রাখি, এগুলা সুযোগ সুবিধা দিয়ে দেয়। কোনো সিন্ডিকেটের কোনো সিস্টেম নাই মদিনা মার্কেটে। মাশাআল্লাহ, এটা খুবই ভালো একটা কথা, কোনো সিন্ডিকেটের কোনো সিস্টেম নাই। তবে ভাইয়া, আপনারা গত কয়েক বছরের তুলনায় এই বছরে আপনারা মানে ব্যবসা কিরকম করতেছেন, মানে মানুষজনের জন্য কিরকম কি তারাও কি বেচাকেনা করতেছে এবং আপনারাও কি কিরকম বেচাকেনা করতেছেন সেটা একটু যদি বলতেন গত কয়েক বছরের তুলনায়। হ্যাঁ ঠিক আছে, গত যে কয়েক বছর যাবত ব্যবসা বাণিজ্য করছি আমরা, ঠিক আছে, গত বছরের তুলনায় এই বছর আমরা অনেক
ভালো এগিয়ে আছে। আমাদেরকে যদি বলতেন তরমুজ কত, তারপরে নাশপাতি কত, আপেল কত, অরেঞ্জ কত, এটা যদি একটু বলতেন। বড়গুলা তরমুজ আছে 400 টাকা, 420 টাকা। আর মিডিয়াম মাঝারি যেটা বলে, মাঝারি যেটা এটা 300 টাকা, 280 টাকা। ছোটো সাইজ এগুলো আমরা দোকানে চলে না, কম রাখি এটা ঠেলায় বেছে। আর এগুলো 400 টাকা, 380 টাকা, 220 টাকা, 350 টাকা, এইরূপ পরিমাণ বেছে। যেটা কাস্টমার সবগুলা যেগুলো কাস্টমার আসে সবটা দিতে পারি, আমরাও বেচতাম পারি 2 টাকা, আমরা ইয়ে করতে পারি। ভাইয়া আপনার সাথে কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। জি, আল্লাহ হাফেজ। দর্শক, এখানে একটা জিনিস আপনারা আসলে অনুমান করে দেখে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে মোটামুটি বাজারের দরদাম কিন্তু রিজনেবলি খুবই কম। আমি যেটা অনুমান করে দেখলাম, অন্যান্য এলাকার যে বাজারগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখেছি, মদিনা মার্কেট রিজনেবলি ভেরি লো কম্পেয়ার টু আদার মার্কেটস। তো আলহামদুলিল্লাহ, ইটস আ ভেরি গুড থিং। এবং মানুষজন কিন্তু আসলে বাজারে এসে যে কেনাকাটা করতেছে, আপনারা চারপাশে তাকালে দেখবেন এখানে মানুষ ভরা। চলুন পরবর্তী কি আইটেম আছে দেখা যাক। দর্শক, আমরা এক পথচারী ভাইকে পেয়েছি, উনিও এখানে দেখলাম যে বেশ মোটামুটি বাজার সদাই করে এখন থেকে বেরোচ্ছে। ওনার সাথে একটু কথা বলা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে যে আপনি খুব ভালো আছেন এবং মানে মোটামুটি বাজার করে আপনি খুব সন্তুষ্ট। কি কি বাজার করলেন দেখান আমাদেরকে। তরমুজ কিনলাম আর আনারস কিনলাম। তরমুজ আর আনারস কি বাসার মানুষের জন্য? জি জি জি। আচ্ছা ভাইয়া, কি করেন, মানে পেশায় আছেন? আমি আপনার বিজনেস করি। আচ্ছা, ব্যবসায়ী। আচ্ছা, তো বাজার সদাই করলেন, এখানে কি দরদাম কিরকম দেখলেন? দরদাম একটু বেশি আপনার তুলনায়, আপনার তরমুজের দাম একটু বেশি আপনার। তরমুজের দাম একটু বেশি, বাট গত বছর তো এর থেকে অনেক বেশি ছিল। জি জি জি। সেই তুলনায় এখন কি অবস্থা? এখন ভালো, কিন্তু আপনার তরমুজের দাম একটু বেশি, আপনার সবজির দাম খুবই কম। আচ্ছা, সবজির দাম কম, তরমুজের দাম বেশি। তরমুজের দাম বেশি, মানে ফলমূলের দাম একটু সবজি থেকে তুলনামূলকভাবে কম। আচ্ছা, অন্যান্য আইটেমস আপনি দেখছেন, মাছ টাছ দেখছেন, ঘুরে দেখছেন? না, মাছ দেখবো, মাছ এখনো দেখি। মাছ এখনো দেখেন নাই? তাহলে মাছটা আমাদের আসলে এখনো দেখা বাকি। তো ভাইয়ের সাথে আমরা একটু পরে চেষ্টা করবো মাছটা দেখার। ভাইয়া, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। জি। তরমুজ দেখে আসলে লোভ সামলানো যাচ্ছে না। তো আমার এক ভাই এখানে কোলে করে তরমুজ রেখে দিছে, মানে খুব মায়া করে তরমুজটাকে রাখছে। তো ভাইয়ের সাথে একটু আলাপ আলোচনা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভালো ভাই। তরমুজ কিরকম কি বিক্রি করতেছেন একটু যদি জানাতেন। এইরকম সাইজ 250 টাকা পিস পড়বে। আচ্ছা, এরকম সাইজ 250 টাকা পিস। তা আপনি আমাদেরকে একটু যদি দেখাতেন কেটে, তাহলে আমি 2টা তরমুজ নিব ইনশাল্লাহ, কিন্তু শর্ত একটাই, মধু হইতে হবে। সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাই, একটু দেখাচ্ছে। মাশাআল্লাহ, I can guarantee guys, it is red. Nice. মাশাআল্লাহ, একদম মানে ভাইয়ের কথা একদম 100 তে 100। তো ভাইয়া, এরকম সুন্দর দেখে 2টা আমারে দেন। আরো 2টা না একটা। এরকম আরেকটা দিবেন আমাকে, দেখি দ্বিতীয়টা কি হয়। আই এম শিওর এটা ভালোই হবে, কারণ উনি যে সুন্দর হাসি, ওনার যে মায়া মোহাম্মত করে সে এখানে তরমুজটাকে ধরে রাখছিল, বিক্রি করতেছে। এই ধরনের বরকতলে মানুষের তরমুজ লালি হওয়া উচিত। চলেন আরেকটা তরমুজ দেখা যাক। ওকে, দেখি নেক্সট ওয়ান। সিলেকশন ভাই করছেন, ভাই আই এম শিওর কারেক্ট সিলেকশন করছেন, এবং আমি ওকে, ইয়া, হি নেইলড ইট, হি ইজ ডান ইট। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই সুন্দর হয়েছে দেখতে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি 2টা দিয়ে দেন, আমরা আমাদের টিমের জন্য নিয়ে যাব, কারণ আমাদেরকে এটা দিয়ে আজকে ইফতার করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। যে ভারী 250 টাকা করে 2টা তরমুজ, তার মানে 500 টাকা হলো। ভাইয়ের কাছ থেকে নিলাম, এবং রিয়েলি লাল টসটসা, আশা করি খাইতেও মজা হবে। চলেন ইফতারের দিকে আগানো যাক আস্তে আস্তে। দর্শক, এক ভাইকে দেখলাম খুব দরকারি একটা জিনিসের উনি বেচাকেনা করতেছেন, এবং আমারও এই জিনিসটা আসলে এখন এই মুহূর্তে প্রয়োজন। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি তো নামাজের টুপি বিক্রি করতেছেন, হ্যাঁ ভাই। কতদিন হলো এই পেশায় আছেন? ওই যা 10-15 দিন। আচ্ছা, মাশাআল্লাহ। তো রমজানে কি টুপি বিক্রি হচ্ছে মোটামুটি? জি ভাই, ওই আলহামদুলিল্লাহ। আচ্ছা,
তো এই টুপিটার দাম কত যেটা আপনার হাতে আছে? 60 টাকা 60 টাকা। আমার জন্য কত রাখবেন? 50 টাকা 50 টাকা। আচ্ছা, তাহলে আমাকে আপনি একটা সুন্দর দেখে এই টুপিটাই তাহলে আপনি আমাকে একটু দিয়ে দেন। আমি আপনার কাছ থেকে নেই। দর্শক, আমি একটা টুপি কিনতেছি কারণ আমার আসলে নামাজের টুপিটা গতকালকে হারাই গেছে আনফরচুনেটলি। আমি আসলে কোথায় রেখেছি আমার আসলে মনে আসছে না, হারা যাওয়া বলাটাও ভুল হবে। তো ভাইয়ের কাছ থেকে দেখলাম যে এখানে উনি বাজারে টুপিও বিক্রি করছেন। তো এই অ্যাট দ্য সেম টাইম টুপির কালারটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে, আমি আপনাকে দেখাই। এটা ডিপ গ্রে টুপি এবং এই কালারটা আমার পার্সোনালি খুব ফেভারিট। তো এবং এটা ধরেও খুব কমফোর্টেবল, আই এম শিওর এটা আমার কাজে দিবে। তো ভাইয়ের কাছ থেকে এটা নেওয়া যাক তাহলে। ভাইয়া এটা আমাকে তাহলে দিয়ে দেন। কত? 50? আচ্ছা, ভেরি নাইস, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। রমজানে শাকসবজির বাজার দর অনুযায়ী আপনার ব্যবসা কিরকম যাচ্ছে? আমার বাজার মূল্য থেকে আমি প্রতি কেজি মাল বিক্রি করতেছি আপনার 25 থেকে 30 টাকা। টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা 20 টাকা, পেঁয়াজ 30 টাকা কেজি বেচতেছি। আমার 25 টাকা কিনা, খরচ 28 টাকা 30 টাকা বিক্রি করতেছি, এবং 5 টাকারও পেঁয়াজ বিক্রি করি আমি এখানে। 5 টাকার? 5 টাকার পেঁয়াজও বিক্রি করি আমি। আচ্ছা 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 আচ্ছা। তো রমজান মাসে কি এটা স্পেশালি করতেছেন না অন্যান্য দিনের জন্য করেন? সবসময় কন্টিনিউ। যখন 200 টাকার পেঁয়াজ ছিল তখন 120 টাকা বিক্রি করছি এখানে বসে। 150 টাকা রসুন ছিল, 100 টাকা রসুন বিক্রি করছি এখানে বসে আমি। এটা কি কোনো বিশেষ কারণে করছেন নাকি? ব্যক্তি হিসাবে করতেছি আমি সীমিত লাভ করি, আমার বেশি লাভের প্রয়োজন নাই। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি মানে খুব ভালো একটা কথা বলছে। সীমিত লাভ করার উনি ভদ্রলোক, উনি বেশি লাভ করতে চায় না, এবং এখানে ওনার শাকসবজিগুলো কিন্তু বেশ দেখতে খুব তরতাজা। তো ভাইয়া থ্যাংক ইউ, আপনি ভালো একটা কাজ করতেছেন, অল দ্য বেস্ট। ইফতারের টাইম প্রায় চলে এসছে কাছে, আর মাত্র 5 থেকে 10 মিনিট বাকি। আমাদেরকে এর মধ্যে আমাদের ইফতারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, বাট আনফরচুনেটলি আজকে এই বাজারে আমাদের ইফতার করার কোনো স্কোপ নাই। এখানে তেমন কোনো ইফতারের জায়গা নাই যে আমরা এখানে বসে ইফতার করতে পারবো। তাও আলহামদুলিল্লাহ দুটো সুন্দর লাল টসটসা তরমুজ নিয়ে নিছি, এবং এটা নিয়ে আমরা আমাদের টিমকে নিয়ে ইফতার করব। আশা করি আমাদের এই এপিসোডটা ভালো লেগেছে। এই এপিসোডে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বাজারে কী কী অ্যাভেলেবেল আছে। এখানে শাক সবজি ফলমূল সব কিছু ভরা, এবং ব্যবসায়ীরাও এখানে চেষ্টা করতেছেন যে বাজারে দরদাম ঠিক রেখে সুলভ মূল্যে বিক্রি করা। স্পেশালি কিছু কিছু ব্যবসায়ী আছেন, আপনারা দেখেছেন যে তারা মানুষের কাছে বাজার পৌঁছে দেওয়ার জন্য নিজেরা কিছু পকেট থেকে ভর্তুকি দিচ্ছেন। দর্শক, আশা করি আমাদের এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।